বীরভূমের লাভপুরের ছবি, যেখানে জলের তোড়ে ভেঙে গেল কুয়ে নদীর বাঁধ। ঠিবা গ্রাম পঞ্চায়েতের একাধিক গ্রামে জল ঢুকতে শুরু করেছে, যার ফলে কয়েকশো বিঘা জমি ইতিমধ্যে জলের তলায় চলে গিয়েছে। আজ ভোররাতে ঠিবা তালতলা স্লুইস গেটের কাছে কুয়ে নদীর বাঁধ ভেঙে যায়। লাভপুরের কাছে বক্রেশ্বর আর কোপাই নদী একসঙ্গে মিশে তৈরি হয়েছে কুয়ে নদী। সেই ছবি দেখতে পাচ্ছেন বিস্তীর্ণ এলাকা কিভাবে প্লাবিত হয়ে পড়েছে, কারণ জলের তোড়ে ভেঙে গেল কুয়ে নদীর বাঁধ, এবং যার ফলে ঠিবা গ্রাম পঞ্চায়েতের একাধিক গ্রামে ইতিমধ্যেই জল ঢুকতে শুরু করেছে। কয়েকশো বিঘা জমি ইতিমধ্যেই জলের তলায়। ভাস্কর মুখোপাধ্যায় প্রতিনিধি রয়েছেন। ভাস্কর, কুয়ে নদীর বাঁধ ভেঙে যাওয়ায় ঠিবা গ্রাম পঞ্চায়েতের একাধিক গ্রাম যেখানে ইতিমধ্যেই জল ঢুকতে শুরু করেছে, কি অবস্থা এলাকার? ভোর রাতে লাভপুরের কুয়ে নদীর বাঁধ ভাঙে এবং এটা ঠিক ঠিবা পঞ্চায়েতের ঠিবা তালতলা যে সুইচ গেট রয়েছে সেই সুইচ গেটের কাছেই এই বাঁধের একটা বড় অংশ ভেঙে যায় এবং তারপরই সেখান থেকে জল ঢুকতে শুরু করে। এবং যেটা প্রশাসনের আশঙ্কা যে এই নদীর আশেপাশে প্রায় 12টি গ্রাম রয়েছে, সেই গ্রামগুলি প্লাবিত হওয়ার আশঙ্কা তারা করছেন। তার জন্য ব্যবস্থাও নেওয়া হয়েছে জেলা প্রশাসনের তরফ থেকে। ঘটনাস্থলে লাভপুরের বিডিও রয়েছেন, জেলা সভাধিপতি কাজল শেখ তিনি নিজে ঘটনাস্থলে গেছেন, লাভপুরের যিনি বিধায়ক অভিজিৎ সিনহা তিনি রয়েছেন এবং তারা সরজমিনে দেখছেন যে এখনো পর্যন্ত কতটা কি ক্ষতি হয়েছে বা ক্ষতির কি আশঙ্কা রয়েছে। এবং যেটা জানা যাচ্ছে প্রশাসন সূত্রে প্রায় 150 বিঘের মতো জমি এখানে জলের তলায় রয়েছে এবং আরো জমি জলের তলায় যাওয়ার আশঙ্কা করছেন। এবং সব থেকে যেটা তারা আশঙ্কা করছেন যে আরো যদি জল ছাড়া হয় বিভিন্ন ড্যাম থেকে, তাহলে কিন্তু এই জলের পরিমাণ বাড়তে পারে এবং সেক্ষেত্রে এই যে আশেপাশে 12টি গ্রাম, সেই গ্রাম সম্পূর্ণ প্লাবিত হতে পারে। তার জন্য প্রশাসনের তরফ থেকে এখানে ডিজাস্টার ম্যানেজমেন্টে যারা রয়েছেন তাদেরকে বলা হয়েছে যে যদি জল বাড়ে তাহলে কিন্তু গ্রামবাসীদের সেখান থেকে সরাতে হবে এবং আশেপাশে যেসব উঁচু জায়গায় স্কুল রয়েছে সেই স্কুলগুলোতে থাকার ব্যবস্থা করতে হবে এবং তার সঙ্গে আরও যেসব আনুষঙ্গিক ওষুধপত্র এবং পলিথিন সেগুলো সমস্ত ব্যবস্থা করতে হবে বলে জানানো হয়েছে। এবং বিডিও তিনি জানিয়েছেন যে আমরা প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছি, একই সঙ্গে যেসব ড্যাম থেকে জল ছাড়া হচ্ছে তাদের সঙ্গে প্রশাসনের তরফে যোগাযোগ রাখা হচ্ছে, যাতে কোনো ঘটনা ঘটলে যাতে প্রশাসন ব্যবস্থা নিতে পারে। একেবারে, অর্থাৎ ঠিবা গ্রাম পঞ্চায়েতের একাধিক গ্রাম সেখানে ইতিমধ্যে জল ঢুকতে শুরু করেছে। লাভপুরে বিঘার পর বিঘা জমি এই মুহূর্তে জলের তলায়, ফলে আতঙ্কের মধ্যে রয়েছেন স্থানীয় বাসিন্দারা। নদীর বাঁধ কালকে থেকে আমরা অনেক আশঙ্কায় ছিলাম যে হয়তো বিপদ একটা ঘটে যেতে পারে, কিন্তু বিপদটা ভোর রাতেই ঘটে গেল। এবং বিপদ শুধু নয়, এবং গ্রামে জল ঢুকে গেছে এবং চাষের জমি ফসল নষ্ট